আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে আমি এই একটি ভিডিওর মধ্যে 3টি রেসিপি দেখাবো। আর আজকে আমি বানাতে চলেছি চাইনিজ প্লেটার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবার ফার্স্টে মুরগিটা কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিব, সাথে লেবু দিতেও পারেন আপনারা। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তারপর দিয়েছি 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো টমেটো সস। তারপর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। আমি এটা চিকেন ফ্রাই তৈরি করব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, চামচ দিয়ে মাখালে মশলাটা চিকেনের গায়ে লাগবে না। এখন আমি এটা রেস্টে রেখে দিব। তারপর একটা বোলের মধ্যে 1 কাপের মতো ময়দা, তার সাথে শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের ডোটা। এই ডোটা তৈরি হয়ে গেলে এখন আমি রেস্টে রেখে দিব। তারপর এখন আমি তৈরি করব চিলি চিকেন। এই চিকেনটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা, টমেটো সস, সয়া সস, চিলি সস আর কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি 2 চামচের মতো দিয়েছি, আপনাদের চিকেন অনুযায়ী বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একটি ডিম। ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম যদি লিকুইড টাইপের না হয় তাহলে সামান্য পরিমাণে পানি দিতে পারেন। এখন আমি চিকেনগুলো সরিয়ে রাখবো। এখন আমি তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে গাজর, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি এগুলো দিয়ে ভালো করে প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিব। আমি এখানে সাথে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বুঝে দিবেন, কারণ এখানে যেহেতু সস দিব ঝালের পরিমাণটা বেশি হতে পারে। তারপর দিয়ে দিলাম একটি ডিম। ডিমটাকে আমি ভালো করে ফেটে তারপর দিয়েছি। আর এটা একটু ভালো করে সতে করে নিতে হবে, গাজরটা যেই পর্যন্ত সিদ্ধ না হচ্ছে। এর মধ্যে আমার এগুলো সতে করা হয়ে গিয়েছে। আর আমি আগে থেকে এই রাইসটা তৈরি করে রেখেছিলাম। নর্মাল আমরা যেভাবে পোলাওটা রান্না করি ওইভাবেই রান্না করেছি। তো আমি রাইসটা এখন দিয়ে দিলাম আর সবজির সাথে ভালো করে রাইসটা মিক্স করতে হবে। তো রাইসটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সল্ট আর একটা করে সস দিব আর মিক্স করব। আমি সব ধরনের সস একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা এখন রাইসের মধ্যে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম সয়া সস। এটা দিয়ে এখন ভালো করে মিক্স করার পর দিয়ে দিব টমেটো সস, তারপর চিলি সস আর ফিশ সস। এগুলো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিতে হবে। আর এই ফ্রাইড রাইসটা সসের কারণেই বেশি মজা লাগে, যত ফ্রাই করবেন ততই ভালো লাগে। আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম, এটা ভালো একটা স্মেলের জন্য। তারপরেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। এখন আমি তৈরি করব চিলি চিকেন। আর চিলি চিকেন তৈরি করার আগে আমাকে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন একটা একটা করে দিয়ে দিব। অবশ্যই একটা করে দিবেন, একসাথে দিলে তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর খেতে তখন ভালো লাগবে না। তো এরকম মিডিয়াম আঁচে আমি সবগুলো ফ্রাই করে নিব। অবশ্যই এরকম ব্রাউন কালার ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। একটু লাল করলে কি হয়, দেখতে ভালো লাগে আর খেতেও খুবই মজা লাগে। প্রথমবার ভাজা হলে আমি সেম প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে নিব। এখন একটা সস তৈরি করব, তাই একটা বাটির মধ্যে কিছু পরিমাণে পানির মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর চিলি সস। চিলি সসটা অবশ্যই দিবেন, এটা স্কিপ করা যাবে না, কারণ এই রেসিপিতে অবশ্যই চিলি সসটা প্রয়োজন। সবগুলো সস একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন চিকেন ফ্রাইয়ের জন্য যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এখন চিকেনগুলো দিয়ে ভালো করে কোট করে নিব। অবশ্যই এভাবেই কোট করে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় যেটা পাতলা হয়ে গিয়েছে তাহলে আপনারা পানির মধ্যে একবার ভিজিয়ে সেম প্রসেসে আবার কোট করে নেবেন, তাহলে কিন্তু ভাজার পর আরও ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি চিলি চিকেন তৈরি করব, তাই একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজের কলি, পরিমাণ মতো লবণ আর যেই চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর আমি যেটা গুলিয়ে রেখেছিলাম সস, ওই সসটা দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে।
তারপর আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আপনি যদি ঝাল কম খান তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই এই কারণে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। তারপর সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটা আলাদা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। এখানে পানির পরিমাণ 2 থেকে 3 চামচের মতো হবে। এই পানিটা একটু বুঝে দিবেন, কারণ ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্যই আমি এই পানিটা দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে চিলি চিকেনের যে গ্রেভিটা এটা একটু থিকি ভাব আসে, এই কারণে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো এর মধ্যে তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এখন আমি চিকেন ফ্রাইগুলো যেগুলো কোট করে রেখেছিলাম এগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। আপনারা সবাই চিকেন ফ্রাইটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিলাম। এখন পরিবেশনের পালা। আমার চ্যানেলে চাইনিজ ভেজিটেবলের রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। চাইনিজ ভেজিটেবলের রেসিপিটাও খুবই সহজ। তো এই তো তৈরি হয়ে গেল চাইনিজ প্ল্যাটার। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।